হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে সুন্দর একটা পার্টি মেকআপ লুক শেয়ার করতে চলে এলাম, যেটা একদম কম সময়ের মধ্যে তোমরা করতে পারবে। এটা ছিল আমার রিয়েল ক্লায়েন্টের ওপরে একটা কাজ, তাই এটা ভাবলাম তোমাদের উপর শেয়ার করি যে রিয়েল কাজগুলো তোমরা কেমনভাবে করবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর হ্যাঁ, আমি এখন স্কিন কেয়ার করছি, মানে টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো টোনার অ্যাপ্লাই করতে করতে বলে দিই, আগের দিনে সঠিক অ্যান্সার দিয়েছেন অনেকে, যার মধ্যে পিকু আচার্য, শ্যামলী আচার্য, সঞ্চিতা লাইফস্টাইল আর তনিশা মেঘা। তো এই নামগুলো আমি মেনশন করে দিচ্ছি, যদিও ভুল বলে থাকি সরি। তো এরা সঠিক অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। তো ফিরে আসি ভিডিওতে। তো দেখো, আমি প্রথমে স্কিন কেয়ার করে নিয়েছি, তারপর একটা হাইড্রেটিং প্রাইমার ইউজ করে নিচ্ছি, কারণ ওর স্কিনটা ও বলেছিল যে ভীষণই ড্রাই হয়ে যায় উইন্টারে, আর এটা আমার উইন্টারেরই একটা কাজ ছিল। তো একটু গ্লো দেওয়ার জন্য আমি এইভাবে প্রাইমারটা ইউজ করে নিলাম। তোমরা তো মানে অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো যে এই প্রাইমারটা আমি ভীষণভাবে ইউজ করি। যাই হোক, ওর ওখানে স্কিনে একটু কেটে যাওয়ার দাগ ছিল, তো ওগুলোকেই আমি একটু ঢেকে নিচ্ছিলাম। আদারওয়াইজ ওর স্কিনটাতে এমন বেশি খুব একটা প্রবলেম ছিল না, তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিকঠাকই ছিল। আর একদম পার্টি মেকআপটা মানে সিম্পলের মধ্যে করা হয়েছিল, একদম স্কিন লাইক একটা ফিনিশ দেবে এইভাবে করা হয়েছিল। তাই অনেক বেশি কোনো অরেঞ্জ কারেক্টার বা অনেক বেশি কোনো কারেক্টার ইউজ করে আমি হেভি একটা বেস ক্রিয়েট করিনি। ওর কমফোর্ট জোনটা বজায় রেখেই আমি একদম সিম্পল একটা মেকআপ করেছিলাম। যাই হোক, কারেক্টারটা লাগিয়ে নেওয়ার পরে যেখানকার কারেক্টার সেখানে আমি সুন্দরভাবে ওটাকে ব্লেন্ড করে দেব। এক জায়গার কারেক্টার কিন্তু অন্য জায়গায় তোমরা টেনে ফেলবে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের প্রোডাক্টটা মানে যে কাজটা করছে ওটা ঠিকঠাক করবে না। আচ্ছা, তোমাদের জন্য আজকের যে কোশ্চেনটা এটা হলো যে ক্লায়েন্টের গালে কিসের দাগ ছিল। আমি এক্ষুনি বললাম যে ক্লায়েন্টের গালে একটা দাগ ছিল, তো কিসের দাগ ছিল অবশ্যই তোমরা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে ব্লেন্ড আউট করা। তো এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি ওর স্কিনে। আর এখানে আমি প্রোডাক্টগুলো দেখাতে পারিনি, কারণ হচ্ছে কি, যখন আমরা রিয়েল কাজ করি না তখন অনেকটা তাড়াহুড়োর মধ্যে থাকি, তাই প্রোডাক্টগুলো দেখানো হয়নি। তবে তোমাদের যদি কোনো প্রোডাক্ট নিয়ে কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো যে কোন প্রোডাক্টটা আমি ইউজ করেছি বা কোন সেটটা আমি ইউজ করেছি। যাই হোক, ফাউন্ডেশনটা আগে আমি পুরো ফেসে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখানে, দেন আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। রিয়েল কাজ করার সময় আমাদের হাতের স্পিডটা এমনিতেই একটু বেশি থাকে, তাই আমি পুরোটা মুখেই লাগিয়ে নিই, কারণ একই সাথে আমাদেরকে অনেকগুলো পার্টি মেকআপ করতে হয়, তাই একটু তাড়াতাড়ি করে কাজগুলো করতে হয়, তার জন্যই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি পুরো ফাউন্ডেশনটা ওর ফেসে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড আউট হয়ে যাওয়ার পরে আমি ওকে একটু হাইলাইট করে দিচ্ছি। আর ওকে জিজ্ঞেস করছিলাম যে হাইলাইটারটা কেমন দেবো, বেশি না কম। তখন ও বললো যে না, একদম হালকা পাতলা, যেন একটা ন্যাচারাল একটু কিউট কিউট লুক থাকে। তো সেই মতো করে আমি একটু হাইলাইটারটা কম ইউজ করেছি। তোমাদের ক্লায়েন্ট যেমনটা চাইবে তোমরা সেইভাবে এখানে হাইলাইটারটা ইউজ করবে। যাই হোক, দেখো হাইলাইটারটাকেও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর চোখের নিচটাই ব্লেন্ড করার সময় এইভাবে চোখটা উপরের দিকে তুলে রাখতে বলবে বা উপরের দিকে তাকাতে বলবে, তাহলে তোমাদের ব্লেন্ড করতেও প্রবলেম হবে, আর ক্রিজ লাইনের যে প্রবলেমটা অনেকেরই থাকে সেটা অনেকাংশে কমে যাবে। পুরো বেসটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি বেসটাকে লুজ পাউডার দিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি। যেহেতু মানে লুজ পাউডার দিয়ে ভালোভাবে সেট করে দিলে মেকআপটা আমাদের অনেকক্ষণ ধরে লং লাস্টিং থাকে। তো যাই হোক, আমি এইভাবে লুজ পাউডার দিয়ে ওর পুরো বেসটাকে ভালোভাবে লক করে দিলাম। তোমরা চাইলে এখানে লুজ বা কম্প্যাক্ট দুটো পাউডারই ইউজ করতে পারো। আমি উইন্টারে বেশিরভাগই কম্প্যাক্ট ইউজ করি, তবে এখানে লুজ পাউডারটাই ইউজ করেছিলাম। যাই হোক, এবার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ও যেহেতু একটু কিউট লুক চেয়েছিল, তাই নাকের ওপরটাতেও ভালোভাবে একটু ব্লাশ অ্যাপ্লাই করছি, আর একটু পিঙ্ক পিঙ্ক ব্লাশ অ্যাপ্লাই করছি। তো এরপরে আমি ওর আইব্রোর করে আই মেকআপটা করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। আইব্রোটা তো তোমরা টিউটোরিয়াল অনেকবারই আমার ইয়ে থেকে দেখেছো, চ্যানেল থেকে, তাই আইব্রোটার সেরকমভাবে কিছু আমি আর বলবো না। তো এখানে দেখো আমি হাইলাইট করে নিচ্ছি সুইস বিউটির প্যালেট থেকে। হাইলাইটারটা একটু ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু এটা নাইটের মেকআপ ছিল, তাই যদি দিনের মেকআপ হয় সেক্ষেত্রে তোমরা হাইলাইটারটাকে একটু কম ইউজ করবে। তো যাই হোক, কথা বলতে বলতে নিজেই কুলিয়ে যাই কোথা থেকে কত দূর আসি। জানি তোমরা এটার জন্য আমাকে ক্ষমা করে দেবে, কারণ যখন কথা মানে ভয়েস দিই তখন হয়তো বুঝে উঠতে পারি না যে কোনটার পর কোন স্টেপটা করা আছে, তো সেই মতো একটু বলে দিই আর কি।
তো যাই হোক, আমি এখানে আইব্রোটা ওর অলমোস্ট ড্র করে নিয়েছি। এবার আমি ওর আই মেকআপে চলে আসি। আই মেকআপটা যেহেতু ও একদম সিম্পল মেকআপ রেখেছিল, তাই আই মেকআপটাও আমি সেই বুঝে একটা সিম্পল আই মেকআপ করে দিয়েছিলাম। ভীষণই নিউড কালারের মধ্যে দুটো আই শ্যাডো দিয়ে ভালোভাবে আইটাতে ব্লেন্ড করে দিয়েছিলাম, যেটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তোমরা দেখতে থাকো আই মেকআপটা কেমন হচ্ছে। ও ওদিন কিন্তু লাইনার টাইনার পরতে চায়নি, শুধুমাত্র মাস্কারা পরতে চেয়েছিল ভালো করে, যাতে ওর চোখটা একটু সুন্দর লাগে। তো যাই হোক, আমি মাস্কারাটা সুন্দরভাবে ওকে অ্যাপ্লাই করিয়ে দিচ্ছি। আর এখানে আমি মেবিলিনের মাস্কারা ইউজ করছি। এই মাস্কারাটা না আমার ভীষণ কোলাসেলের মাস্কারা, আমার ভীষণ পছন্দের, কারণ মানে এত সুন্দর একটা কোটিং দেয়, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। তারপর ও নিজে থেকেই বলবে যে দিদি দাও, তুমি বাকি কাজগুলো করো, আমি লিপস্টিকটা নিজে থেকেই পরে নিতে পারবো। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।